আইনজীবীরা তো কোনো পক্ষ হয় না, আইনজীবীরা হলো আমার পক্ষে কথা বলে। আমার পক্ষে কথা বললে আইনজীবী তো আইনজীবীর পেশা, সে আমার পক্ষেই কথা বলবে। এখন এটাতে আপনি অসন্তুষ্ট হতে পারেন, আপনার ভালো না লাগতে পারে, সেটা হলো আপনার। আরে ভাই, এমপি হলে প্লট পায়, এমপি হলে ফ্রি ট্যাক্স ফ্রি গাড়ি পায়, ওয়েল অন এমপি, তারপরে বুঝবেন। এগুলি আমাদের বাংলাদেশের ট্রেডিশনে মানুষের চরিত্র হনন করে এবং মানুষ সম্বন্ধে বিভিন্ন নিউজ করে, ফটোকাট করে, এগুলি শিবিরের কর্মকাণ্ড। সে আজকে সাংবাদিকদের সরাসরি বলছে ইউনিভার্সিটিতে, যখন সে কোনো সংযোগ করতেছে তখন। আমি শুধু ফেসবুকের মাধ্যমে বা সামাজিক যোগাযোগ এবং মেইনস্ট্রিম টেলিভিশনগুলিতে আমরা এই বিষয়ে অবহিত হয়েছি। তারা দুইজনেই সাংবাদিকদের সাথে উপস্থিত হয়েছে, যারা ঘটনাস্থলে ছিল তারা তাদের বক্তব্য শুনেছে, বিপক্ষ বক্তব্য দিয়েছে। পরবর্তীতে এনসিপির দক্ষিণবঙ্গ শাখার যিনি নাকি দায়িত্বে আছেন, উনিও মিডিয়াতে আসছেন, কথা বলছেন। পরস্পর বিরোধী বক্তব্য। আমরা তো ঘটনায় ছিলাম না উপস্থিত, এখানে কি হয়েছে আসল তথ্যটা আমরা নিজেরা অবহিত। হয়তোবা যারা সেখানে উপস্থিত ছিলেন তারা, অথবা সাংবাদিক ভাইরা যারা উপস্থিত ছিলেন, তারা যদি অ্যাকচুয়াল ফিগারটা বা কি ঘটনাটা ঘটছিল তাদের বক্তব্যটাকে প্রাধান্য না দিয়া সত্য কথাগুলি মিডিয়াতে প্রকাশ করতো, তাহলে এগুলি নিয়ে আলোচনা করা যেত, বিশ্লেষণ করা যেত। রুমিন ফারহান বলছেন যে আমি একজন মহিলা মানুষ। আমি যতটুকু জানছি, রুমিন ফারহান যদিও ব্রাউনবাড়ির লোক, সরাইলে তার বাড়ি, কিন্তু উনি এখানে যে আসনটা নিয়ে যে বিভাজন, যে শুনানি হচ্ছে, সেখানে উনি কোনো পক্ষ নয়। যিনি একজন পক্ষ হয়েছেন, উনি ক্লায়েন্ট হিসাবে তাকে, উকিল হিসাবে তাকে সেখানে তার পক্ষে কথা বলার জন্য নিয়ে গিয়েছে। এটা হলো জানতে পারছি তার ব্যক্তিগত লোকজনের কাছ থেকে। তবে কথাটা হলো যে এখানে উনি বলছেন, আমি শুনলাম যেটা ওনার বক্তব্য, যে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইছিল, এবং যখন ধাক্কা দিবে ধাক্কার পরিবর্তে ধাক্কা হবেই। আর এই বক্তব্য থেকে এটা বোঝা যায় যে দুই পক্ষ সেখানে মারমুখী ছিল, ধাক্কাধাক্কি করছে বা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম হয়েছে, যেটা আসলে কিন্তু একটা ভালো সাইন ব্যবহার করে। 15 বছর যে বিএনপির জন্য লড়াই করেছে সেই বিএনপি আমাকে ধাক্কা দেয়। আবার এনসিপি নেতা মানে দাবি করতেছে যে রুমিন ফারহানের লোকজন এনসিপি কে ধাক্কা দিয়েছে। এখানে আসলে কে কাকে ধাক্কা দিয়েছে, আমি অবশ্য যোগাযোগ করেছিলাম অনেকের সাথে যারা ঘটনাস্থলে ছিল, আনফরচুনেটলি পাইনি কাউকে। তো এখানে আমাদের কাছে আসলে পরিষ্কার না যে কে কাকে ধাক্কা দিয়েছে। না না, আমরা সেজন্যই তো বললাম যে আমি বিষয়টা, যেহেতু আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, সেহেতু আমি সম্বন্ধে জানিও না। আমরা জানার মাধ্যমগুলি যারা জানাবে, ব্যক্তি পর্যায়ে আপনি যেহেতু আক্রান্ত হলে আপনি আপনার পক্ষে বলবেন, বা যিনি আক্রান্ত করেছে আপনাকে সে তার কথা বলবে। এটা তো জাজমেন্টের কথা না। জাজমেন্টের কথাটা হলো নিরপেক্ষ ব্যক্তিরা যদি বলে যে এখানে এই ঘটনা ঘটেছিল, তাহলে এটার উপরে বিশ্লেষণ করা যায় না, আর তো বিশ্লেষণ করা যায়। আমি মনে করি যে একজন নারীর গায়ে আপনি ধাক্কা দিতে যাবেন কেন? যেহেতু আমরা নারীবাদীদেরকে এখন আমরা সবাই মা বোন সবারই আছে, মহিলাদেরকে ধাক্কা দেওয়ার অধিকার কার কতটুকু আছে জানি না, অথবা দিলে এটাও একটা সামাজিক ভাবে খুব একটা ভালো দৃষ্টিতে দেখি না। আর ওনাকে ধাক্কা দিতে চাইলেও ওনার যারা ক্লায়েন্ট, তাদেরকে তো সে কন্ট্রোল করতে পারবে। উনি হলো উকিল হিসেবে, আমরা তো এই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এগুলি তো 17 বছর করলাম, জীবনের বিশাল একটা সময় নষ্ট করছি এই সমস্ত কোর্ট আদালত। আইনজীবীরা তো কোনো পক্ষ হয় না, আইনজীবীরা হলো আমার পক্ষে কথা বলে। আমার পক্ষে কথা বললে আইনজীবী তো আইনজীবীর পেশা, সে আমার পক্ষেই কথা বলবে। এখন এটাতে আপনি অসন্তুষ্ট হতে পারেন, আপনার ভালো না লাগতে পারে, সেটা হলো আপনার ব্যাপার, কিন্তু আপনি আইনজীবীর সাথে তো ধাক্কাধাক্কি করতে পারেন। আবার আইনজীবীর সাথে যারা আসছে তারা যদি অন্য পক্ষের সাথে ধাক্কাধাক্কি করে, সেটা তো আইনজীবী কন্ট্রোল করে দেওয়ার ক্ষমতা নেই, বা আইনজীবীর পক্ষ নেওয়াও ঠিক না, আমি মনে করি ঠিক না। উনি যাবে কেন? উনি তো ওনার পেশার কারণে এখানে আসছে। আমি জানি না আসল সত্যটা কি, তবে যদি এটা দেখছি, আপনি যদি দেখেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ফুটেজ গুলো এসেছে, যে ওনাকে ধাক্কা দেওয়ার ফুটেজটা কিন্তু আমরা আসলে মিস করছি।
কিন্তু ওনার ওনাকে লোকজন ধাক্কা দেওয়ার না, ওনাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ওনাকে ধাক্কা দিচ্ছে এই কথা বলে নাই, উনি বলছে আমাকে ধাক্কা দিতে চেয়েছিল, আমার লোকজন সেটা প্রতিহত করছে, এরকম ধরনের কথা শুনছি। তো ধাক্কা দেওয়ার বা অ্যাটেম্পও করা, অ্যাটেম্প টু মার্ডার একটা কথা আছে না, অ্যাটেম্প করা অত ঠিক না। ধাক্কা দিতে যাবেন কেন? সে আর উকিল মানুষ, সে মহিলা হোক পুরুষ হোক তাকে ধাক্কা দিতে যাবেও বা কেন সেটাই। না আর উকিলকে আপনি ধাক্কা দিতে যাবেন কেন? মূল কথাটা তো ওইখানে না আপা, মূল কথাটা হলো এই জায়গায়। আমি তো ওইখানে পক্ষ না, হুম আমি যদি পক্ষ হতাম তাহলে আপনি আমার সাথে ঝগড়া করতেন। আমি তো আমার ক্লায়েন্টের পক্ষে সেখানে গেছি, আমার বাড়ি সরাই, ওই আসনটাও আমার, কিন্তু আমি উকিল হিসাবে সেখানে গেছি মেজর ইমরান ভাইয়ের পক্ষে, আমি উকিল হিসাবে গেছি। তা আমরা উকিলের সাথে তো আপনার ঝগড়া করার কোনো দরকার নেই, ঝগড়া করবেন না আপনার পক্ষ। আর রুমিন ফাহাদ যদি বিএনপির ভিতরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়, যে লোক বলছে 3 দিন আগে সে বেড়ায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু করে স্লোগান দিচ্ছে, সে নিজেই তো ছাত্রলীগের লুঙ্গির তলে আছে। রুবিন ফারান তো কোনো সময় ছাত্রলীগের লুঙ্গির তলে আসেন না, সে তো বিএনপি করে। আবার কইছে যে উনি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখবো উনি প্লট পেয়েছে। আরে ভাই, এমপি হলে প্লট পায়, এমপি হলে ফ্রি ট্যাক্স ফ্রি গাড়ি পায়, ওয়েল অন এমপি, তারপরে বুঝবেন। এগুলি আমাদের বাংলাদেশের ট্রেডিশনে আছে, এগুলি নিয়ে এত কথাবার্তা বলার দরকার গেছে। আওয়ামী লীগের কাছ থেকে গাড়ি নিচ্ছি, প্লট নিচ্ছে, আওয়ামী লীগের গাড়ি প্লট পাইবো না, সে এমপি হিসেবে পাইছে। সে কি আওয়ামী লীগের চাকর নফর হিসেবে পাইছে? এমপি হলে আপনার প্লট পাবেন, এমপি হলে ট্যাক্স ফ্রি গাড়ি পাবেন, এটা তো বিধানই আছে সংবিধানে, এই সংসদে, তো বিধান অনুযায়ী পাবেন। কেন পাবে না? উনি উনি হ্যাঁ অ্যাপ্লিকেশন করছে, এটা কেন অপরাধ হবে? হ্যাঁ, উনি উনি খালি ব্যক্তিগত ভাবে পাইছে, 300 এমপি তো পাইছে ট্যাক্স ফ্রি গাড়ি, সেও এমপি, সেও পাইছে। আর 359 জন যে পাইছে, এগুলি হলো ফেক কথাবার্তা। এই সমস্ত হলো, এইগুলি হলো ওই যে কটাই যে বাক্সাসের ভিপি প্রার্থী হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, এই যে এনসিপি ছাত্র সংগঠন, হুম হ্যাঁ ওই যে আব্দুল কাদের, সে নিজে বলছে যে বট আইডি চালে হলো শিবির, আর শিবির আগাগোড়াই এই কাজ করে, ওরা মানুষের চরিত্র হনন করে এবং মানুষ সম্বন্ধে বিভিন্ন নিউজ করে, ফটোকাট করে, এগুলি শিবিরের কর্মকাণ্ড। সে আজকে সাংবাদিকদের সরাসরি বলছে ইউনিভার্সিটিতে, যখন সে গণসংযোগ করতেছে তখন। এটা একটা ব্যবসা হিসাবে ধরে নেওয়া হয়েছে। এগুলি করে আপনি শুনেন 70% তো ভোট পাইছে না পিআর, তো 70% ভোট পাইলে নির্বাচন হোক, অসুবিধা কি? তো নির্বাচনের বিরোধিতা করেন অফলাইনে অনলাইনে। আপনি ফেসবুকের মধ্যে 90% পাইছেন, মাঠে আসেন কয় পার্সেন্ট পান? আমি নিজেই তো বুলিং এর শিকার হই, আপনি নিজে মহিলা মানুষ, উপস্থাপিকা, আপনাকে তো বুলিং এর শিকার হয়।